হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তোমরা যারা 2026-এ জেনপাস ইউজির এক্সাম দিয়েছিলে, তোমাদের তো রেজাল্ট আউট হয়ে গেছে। তো ইতিমধ্যে তোমরা জেনে গেছো যে তোমাদের র্যাঙ্ক কত হচ্ছে, আর কত নাম্বারে তোমরা কত র্যাঙ্ক হয়েছে তোমাদের। তো এবার তোমাদের মধ্যে অনেকেই টেনশনে আছো যে কাউন্সেলিং তোমরা কিভাবে করবে, কাউন্সেলিং এর প্রসেস কি আছে, কি কি ডকুমেন্ট লাগবে, কিভাবে তোমরা করবে। তো সমস্ত কিছু কিন্তু স্টেপ বাই স্টেপ এই ভিডিওতে আমি তোমাদেরকে জানিয়ে দেবো। ভিডিওটি স্কিপ না করে অবশ্যই দেখবে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তো প্রথমে বলি যে কাউন্সেলিং প্রসেস স্টার্ট কবে থেকে হবে। কাউন্সেলিং প্রসেস শুরু হবে, ধরো তোমাদের ১ থেকে ২ সপ্তাহের মধ্যে কিন্তু তোমাদের একটা ডেট দিয়ে দেবে। সেই ডেট অনুযায়ী কিন্তু তোমাদের যে ফার্স্ট রাউন্ড, সেকেন্ড রাউন্ড এবং নবাব যদি হয় সেই রেজাল্ট আউট হবে কিন্তু সেইভাবে, ঠিক আছে? তো এই তার আগে তোমাদের কিছু, কিছু গাইডলাইন তোমাকে দিয়ে রাখতে হবে যে তোমাদেরকে ঠিক এখন তোমরা কিভাবে কাউন্সেলিংটা করবে। কারণ অনেক স্টুডেন্ট আছে যারা এই চয়েস ফিলিং এর কাছে, কিন্তু অনেক স্টুডেন্ট আছে যারা অনেক র‍্যাংক হওয়া সত্ত্বেও কিন্তু তাদের কলেজ হয়ে যায়। শুধুমাত্র চয়েস ফিলটা ভালোভাবে করলে, ঠিক আছে? আবার অনেক স্টুডেন্ট আছে যাদের র‍্যাংকটা তাদের থেকে কম হওয়া সত্ত্বেও তারা কিন্তু পায় না। হুম? তো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট তোমাদের জন্য, ঠিক আছে? তোমাদের এতদিন যে এক্সাম দিয়েছো, এক্সামের ফর্ম ফিল আপ থেকে স্টার্ট করে অ্যাডমিট কার্ড ডাউনলোড করা, সমস্ত যে প্রসেস, এক্সাম প্রসেসটা যতটা না টাফ, তার থেকে টাফ হচ্ছে কাউন্সেলিং প্রসেস। যদি কাউন্সেলিং এর এদিক থেকে ওদিক হয়ে যায়, তো তোমাদের কিন্তু একটা ভালো যে কলেজের সিট, সেটাও কিন্তু তোমাদের হাতছাড়া হয়ে যাবে। একটা বছর কিন্তু অনেকটা ডিপেন্ড করে, ঠিক আছে? তো তোমাদেরকে কিন্তু সম্পূর্ণ আমি জানাবো। সবার আগে তো বললাম যে কাউন্সেলিং কিছুদিনের মধ্যেই কিন্তু ডেট দিয়ে দেবে কাউন্সেলিং এর। তো সবার আগে তোমরা কিন্তু সাইবার ক্যাফে যাবে, সাইবার ক্যাফে গিয়ে সবকিছু করবে। ফোন থেকে করার চেষ্টা করো না, কারণ ফোন থেকে কিন্তু হয় না। সাইবার ক্যাফে গিয়ে অবশ্যই কাউন্সেলিংটা করবে, কারণ প্রিন্ট আউট বের করতে হবে, অনেক কিছু ডিপেন্ড করে, ঠিক আছে? তো সবার আগে বলি রেজিস্ট্রেশন কিভাবে করবে, রেজিস্ট্রেশন কোন ওয়েবসাইট থেকে করবে, ঠিক আছে? তো এই যে জেনপাস ইউজির যে ওয়েবসাইট আছে, WBJ এর যে ওয়েবসাইটে যাবে, যাওয়ার পরে যে জেনপাস ইউজির ওয়েবসাইট আছে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে জেনপাস ইউজি লেখা আছে। জেনপাস ইউজিতে যখনই তোমরা যাবে, যাওয়ার পরে কিন্তু তোমাদের এরকম একটা পেজ আসবে, ঠিক আছে? এই পেজটা যে আসছে, এই পেজটা আসার পরে দেখবে তোমরা নিচের দিকে স্ক্রল করে নিচের দিকে যাবে, দেখো লেখা আছে র‍্যাঙ্ক কার্ড ফর জেনপাস ইউজি 2026। তো এখানে কিন্তু লেখা থাকবে কাউন্সেলিং ফর 2026 জেনপাস ইউজি, ঠিক আছে? এই যখনই কাউন্সেলিং স্টার্ট হবে তখনই কিন্তু এখানে একটা দিয়ে দেবে নোটিস, ঠিক আছে? তো সেখানে ক্লিক করে কিন্তু তোমরা তোমাদের কাউন্সেলিংটা স্টার্ট করতে পারবে, রেজিস্ট্রেশনটা স্টার্ট করতে পারবে, ঠিক আছে? এই তো বললাম তোমাদেরকে যে কোন ওয়েবসাইট থেকে তোমরা দেখবে। এরপরে তোমাদেরকে বলি যে চয়েস ফিল তোমরা কিভাবে করবে, ঠিক আছে? রেজিস্ট্রেশন তো নাম, ফাদার্স নেম, তোমার ভিলেজ, পোস্ট, ডিস্ট্রিক্ট, পিন নাম্বার, এই সমস্ত কিছু দিয়ে কিন্তু রেজিস্ট্রেশন করতে হয়। অ্যাডমিট কার্ড, এই সমস্ত কিছু দিয়ে। এরপরে বলি চয়েস ফিলটা সবথেকে ইম্পর্টেন্ট, ওটা তোমরা কিভাবে করবে। দেখো এখানে লেখা আছে কি, যে ধরো একটা ক্যান্ডিডেটস, আমি তোমাদের কিন্তু সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি যাতে তোমাদের কোনো ভুল না হয়, ঠিক আছে? ধরো একটা ক্যান্ডিডেট, সে রেজিস্ট্রেশন করবে প্রথমে 500 টাকা দিয়ে, ঠিক আছে? 500 টাকা দেওয়ার পরে, রেজিস্ট্রেশন করার পরে তাদের কিন্তু চয়েস ফিলিং বলে একটা সেকশন আসবে। চয়েস ফিলে তোমরা কিভাবে চয়েস ফিল করবে, সব থেকে তোমাদের যেই পছন্দের কলেজগুলো, সেগুলো কিন্তু প্রথম থেকে সাজাতে থাকবে, ঠিক আছে? যখনই তোমরা প্রথম থেকে সাজাবে, ধরো তোমার ফার্স্ট রাউন্ডে একটা কলেজ আসলো, সেই কলেজটা হচ্ছে মানে হচ্ছে 4 নম্বরে তুমি যে কলেজটা দিয়েছো, সেই কলেজটা তোমার আসলো। এবার তুমি কিছুতেই চাইছো না যে 4 নম্বরের কলেজটাতে তুমি যেতে, তুমি চাইছো 1 নম্বরের কলেজে যেতে। তখন কিন্তু তোমাদেরকে করতে হবে ইয়েস আপগ্রেডেশন, ঠিক আছে? তখন তোমাকে করতে হবে ইয়েস আপগ্রেডেশন, যার ফলে কিন্তু তোমাকে ওপর দিক থেকে আবার কলেজগুলো তোমার যদি তোমার মনে মানে দেয় তোমাকে, তাহলে কিন্তু ওপরে যাবে। মানে 4 থেকে 3, 2, 1 এভাবে যাবে। কখনোই 4 থেকে 5, 6, 7 কলেজে যাবে না। এইভাবে আপগ্রেডেশনটা হয়, ঠিক আছে? তো এবার প্রথমে কি বললাম, যে তাহলে একটা রেজিস্ট্রেশন করলে, রেজিস্ট্রেশন করার পর চয়েস ফিলটা করলে, করার পরে চয়েস লক তোমরা নিজে থেকে করতে পারো, বা ওই ওয়েবসাইটে কিন্তু ওই WBJEE বোর্ড থেকে কিন্তু চয়েস লক করে দেয়, একটা ডেট দেয় ওখানে। আচ্ছা, সেকেন্ড কি বললাম, যে ফার্স্ট রাউন্ডের অ্যালটমেন্ট বেরোনোর পরে হয় তুমি অ্যালটেড হলে, অর্থাৎ তুমি কোনো কলেজ পেলে, তাহলে তোমার কলেজের নাম দেখাই যাবে ওখানে। আর কোন মানে কত নাম্বারে তুমি চয়েস করেছিলে সেইটাও কিন্তু তোমার দেখা যাবে। আর আর আরেকটা হতে পারে যে তুমি অ্যালটেড হলে না, তুমি কোনো কলেজ পেলে না ফার্স্ট রাউন্ডে। যারা কলেজ ফার্স্ট রাউন্ডে পেলে না, তাদের জন্য তো ঠিকই আছে, তারা একদম সেকেন্ড রাউন্ডের জন্য ওয়েট করো। আর যারা ফার্স্ট রাউন্ডে কলেজ পেয়েছো, আর তোমরা প্রথম কলেজটাই চুজ করেছো, যে কলেজটা তোমরা প্রথমে চুজ করেছো সেটাই 1 নম্বরেরটাই পেয়েছো, তোমরা কিন্তু, তোমাদের কাছে কিন্তু আর কোনো অপশন নেই। তোমাদের আপগ্রেডেশন করেও কোনো লাভ হবে না। তোমরা ডাইরেক্ট ওখানে গিয়ে কিন্তু অ্যাডমিশন নিয়ে নেবে, ঠিক আছে? যখনই তোমরা অ্যাডমিশন কিভাবে নেবে, তো প্রথমে কিন্তু সাইবার ক্যাফে আবার যেতে হবে, দিয়ে তোমাকে 1000 টাকা দিয়ে একটা সিট বুকিং, এই যে লেখা আছে না, যে পে সিট অ্যাকসেপ্টেন্স ফি, ঠিক আছে? তো সেখানে কিন্তু তোমাকে এই 1000 টাকা দিয়ে সিট বুক করতে হবে। তারপরে কিন্তু তোমাদেরকে কি করতে হবে না, ওই ইনস্টিটিউটে গিয়ে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন করে অ্যাডমিশনটা কনফার্ম করে চলে আসতে হবে।
এটাই হলো ফার্স্ট, যারা 1 নম্বর কলেজটা চুজ করেছিলে, যারা পেয়েছো। আচ্ছা, সেকেন্ড নাম্বার পয়েন্ট হচ্ছে যারা যারা 3 নাম্বার কলেজটা হয়তো চুজ করেছো বা 4 নাম্বার কলেজ চুজ করেছো, সেই কলেজটা তোমরা পেয়েছো। সেই কলেজটাতে তোমরা কি করবে? তোমরা চাইছো যে আমাদের 1 নম্বরের কলেজটা আমরা পেতে চাই, আমরা আরেকটা রাউন্ড দেখতে চাই। তখন তোমরা কি করবে না, ইয়েস আপগ্রেডেশন, ঠিক আছে? আগেরটা বললাম কি নো আপগ্রেডেশন, যারা 1 নাম্বার কলেজ পেয়েছো বা যারা চাইছো যে ওই কলেজটাতেই থাকতে, তারা নো আপগ্রেডেশন করবে। আর যারা চাইছো যে না আমি আরেকটা রাউন্ড দেখবো, আমার অন্য কোনো কলেজ আমার ইচ্ছে আছে, তাহলে কিন্তু ওদের জন্য ইয়েস আপগ্রেডেশন। ইয়েস আপগ্রেডেশন তোমরা যখনই করবে, তখনই কিন্তু তোমাদেরকে আবার নতুন করে কলেজ সাজাতে বলবে। ঠিক আছে? তো নতুন করে যখনই তোমরা কলেজটা সাজাবে, তখন কিন্তু সেকেন্ড রাউন্ডের জন্য তোমাদেরকে ওয়েট করতে হবে। এখানে একটা কথা বলি, তোমরা সেকেন্ড রাউন্ডের জন্য ওয়েট করবে ঠিক আছে, বাট তোমাদেরকে প্রথম রাউন্ডে যে সমস্ত কলেজ পেয়েছো, প্রত্যেককে কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশন করে আসতে হবে। মানে তুমি যদি ইয়েস আপগ্রেডেশন করো, সেকেন্ড রাউন্ডের জন্য কলেজের জন্য ওয়েট করো, ঠিক আছে, তাও ঠিক আছে, কিন্তু তোমাকে অবশ্যই প্রথম রাউন্ডে তোমরা যে কলেজ পেয়েছো, সেই কলেজে কিন্তু তোমাদেরকে ডকুমেন্ট ভেরিফিকেশন করে আসতে হবে। এটা ভীষণ ইম্পর্টেন্ট। এটা যদি না করো, তাহলে কিন্তু সেকেন্ড রাউন্ডে তোমাদের কোনো কলেজই আসবে না। ঠিক আছে? তো ডকুমেন্ট ভেরিফিকেশন তোমাদেরকে প্রত্যেককে করতে হবে, যাদের ফার্স্ট রাউন্ডে সমস্ত কলেজ পেয়েছো। ওকে, নেক্সট বলি যে তোমাদের কি কি ডকুমেন্টস লাগবে এবং তোমরা কিভাবে সেটা করবে। আচ্ছা, সেকেন্ড রাউন্ডে কি হবে? সেকেন্ড রাউন্ডে ধরো ফার্স্ট রাউন্ডে কোনো ক্যান্ডিডেটস ফার্স্ট রাউন্ডে কাউন্সিলিংয়ে বসেনি, তারাও কিন্তু চাইলে সেকেন্ড রাউন্ডে 500 টাকা ফিস দিয়ে বসতে পারে। ওকে, বাট আমি চাইবো প্রথম থেকেই যেন তোমরা সবাই সেকেন্ড রাউন্ডের জন্য বসো, একদম প্রথম থেকেই বসো, ঠিক আছে? আর সেকেন্ড রাউন্ডে আলাদা করে বসার দরকার নেই। তো এই যে সেকেন্ড রাউন্ড অ্যালটমেন্ট হয়তো বেরোলো, তো তখন যদি তুমি অ্যালটেড হয়ে গেলে, মানে যদি তোমাদের কলেজ চলে আসলো, তাহলে তো ঠিক আছে, কোনো ব্যাপার না। আর যদি চয়েস, তাহলে কিন্তু ফার্স্ট চয়েস আপগ্রেড ইন ফার্স্ট চয়েস, মানে তোমাদের যদি ফার্স্ট চয়েসের কলেজটাই আবার ওটাই আসে সেকেন্ড রাউন্ডেই, তাহলে কিন্তু যে তুমি হয়তো ইয়েস আপগ্রেডেশন করার পরও তোমাদের সেম কলেজ এসেছে, তাহলে তোমার কাছে কোনো অপশন নেই, তুমি ওই কলেজটাই তোমাকে অ্যাডমিশন নিতে হবে। সেকেন্ড সেকেন্ড অপশন হলো যে ধরো তোমাদের কলেজটা আসেনি, আবার তুমি চাইছো যে থার্ড রাউন্ডের জন্য আপগ্রেডেশন করতে, তখন তুমি ইয়েস আপগ্রেডেশন করতে পারো। আর যদি তোমার মনে হয় যে না আমার একটা কলেজ হয়ে গেছে, বাস আমার এতেই শান্তি, তাহলে তুমি নো আপগ্রেডেশন করে ওই কলেজে গিয়ে অ্যাডমিশন নিতে পারো। যেমন করে বললাম যে ডকুমেন্টস ভেরিফিকেশন করতে হবে আর অ্যাডমিশন কনফার্ম করতে হবে ওখানে গিয়ে। ঠিক আছে? তো কী কী ডকুমেন্টস লাগবে সেটা অবশ্যই তোমাদেরকে বলবো, দেখে নাও। তো এই হলো ডকুমেন্টস। প্রথম হচ্ছে প্রভিশনাল সিট অ্যালটমেন্ট লেটার। এই যে তোমরা ফার্স্ট রাউন্ড সেকেন্ড রাউন্ডে যে তোমরা পেয়েছো কলেজগুলো, সেই কলেজের কিন্তু একটা প্রভিশনাল সিট অ্যালটমেন্ট লেটার থাকবে। ওই জন্যই বললাম তোমাদেরকে সাইবার ক্যাফে গিয়ে প্রিন্ট আউট বের করবে। ঠিক আছে? তারপরে হচ্ছে তোমার র্যাঙ্ক কার্ড। তোমার র্যাঙ্ক কার্ড তুমি কিন্তু অবশ্যই ডাউনলোড করে রাখবে। তুমি র্যাঙ্ক কার্ড পাবে। ঠিক আছে? র্যাঙ্ক কার্ডটা তুমি নিয়ে যাবে। আর কি কি লাগবে না, ক্লাস 10th অ্যাডমিট কার্ড অবলিক বার্থ সার্টিফিকেট ফর ভেরিফিকেশনস অফ ডেট অফ বার্থ। ঠিক আছে? তোমার যে ডেট অফ বার্থ, তার জন্য কি লাগছে, হয় 10 এর অ্যাডমিট কার্ড অথবা তোমার যে বার্থ সার্টিফিকেট, সেটা নিয়ে গেলেও হবে। ক্লাস 12 এর মার্কশিট, ক্লাস 12 এর তোমার যে মার্কশিট আছে সেটা লাগবে। অ্যান্ড আন্ডারটেকিং ফ্রম দ্য ক্যান্ডিডেট অ্যাজ পার প্রফর্মা অ্যানেক্সার 1 ইন দিস নোটিফিকেশন। আচ্ছা, আন্ডারটেকিং ফর্মটা কি সেটা কিন্তু পরের ভিডিওতে আমি বলে দেবো, যে আন্ডারটেকিং ফর্ম তোমরা কোথা থেকে পাবে, কিভাবে বানাবে। মোবাইল ফোন উইথ মোবাইল নাম্বার রেজিস্টার, একটা মোবাইল ফোন যেটাতে তোমার রেজিস্টার করা আছে নাম্বারটা, সেই মোবাইল ফোনটা নিয়ে যাবে। এবং ডোমিসাইল সার্টিফিকেট। ডোমিসাইল সার্টিফিকেট তোমরা কিভাবে বানাবে, ডোমিসাইল সার্টিফিকেট তোমরা কিভাবে বানাবে সেই নিয়ে কিন্তু আমি বিস্তারিত একটা ভিডিও আনবো, সেখান থেকে তোমরা দেখতে পেয়ে যাবে যে কিভাবে ডোমিসাইল সার্টিফিকেট বানাবে। এসটি, এসসি, ওবিসি যাদের যা কাস্ট আছে, এখন তো ওবিসি ওবিসি বলে কিছু নেই, শুধুমাত্র ওবিসি আছে, সেই ওবিসি সার্টিফিকেট কিন্তু তোমাদেরকে নিয়ে যেতে হবে। আর ওবিসি এনসিএল, দেখো ওবিসি এনসিএল কিন্তু এখন নতুন যে জারি হয়েছে, তোমরা হয়তো ভিডিওটা দেখেছো, আমার চ্যানেলে আমি দিয়েছিলাম, যে নতুন যে ওবিসি সুপ্রিম কোর্ট থেকে কিন্তু খারিজ করে দিয়েছে। তো ওবিসি যে 7% সংরক্ষণ, সেটাই থাকবে। আর একটা কথাও হয়েছে যে 1950 সালের আগের দলিল তো লাগছে না এনসিএল সার্টিফিকেট বের করার জন্য। তো তোমরা যদি যাও এসডিও বা বিডিও অফিসে, তোমাদের যে মানে পার্শ্ববর্তী এলাকাতে আছে, তো তোমরা কিন্তু সেখানে গিয়ে ওই ওবিসি এনসিএল বের করে নেবে, কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট এটা। ঠিক আছে? আর একটা হচ্ছে কি, যাদের ইডব্লিউ সার্টিফিকেট আছে তারা ইডব্লিউ এস সার্টিফিকেট, যাদের পিডব্লিউডি সার্টিফিকেট তারা পিডব্লিউডি সার্টিফিকেট, সমস্ত সার্টিফিকেট নিয়ে যাবে। আর মেডিকেল সার্টিফিকেট কিন্তু অবশ্যই লাগবে। তো মেডিকেল সার্টিফিকেট কিভাবে বানাবে সেই নিয়েও কিন্তু বিস্তারিত একটা ভিডিওতে আমি সমস্ত কিছু প্রসেস বলে দেবো। তো তার জন্য কিন্তু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, আর ভিডিওটিকে অবশ্যই লাইক করতে হবে, কারণ তোমাদের লাইক কিন্তু আমাকে আরো অনুপ্রেরণা জাগাবে, যাতে তোমাদেরকে সমস্ত ইনফরমেশনগুলো ভালোভাবে আমি স্টেপ বাই স্টেপ বলে দিতে পারি, তোমাদের যাতে কাউন্সিলিং প্রসেসে বা অ্যাডমিশনে কোনো রকম কোনো ভুল না হয়। সো
থ্যাংক ইউ সকলকে। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবে। আর কি কোয়েরিজ থাকবে সেগুলো কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে। আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে কিন্তু। এই চ্যানেলটা অবশ্যই তোমাদের ভীষণ হেল্প করবে পরবর্তীকালে। নতুন যারা ক্যান্ডিডেট যারা জেনপাস ইউজির এক্সাম ক্র্যাক করেছো, যাদের র্যাঙ্ক খুব ভালো হয়েছে তাদেরকে অনেক কংগ্রাচুলেশনস। তোমাদের জীবনে আরো অনেক সাফল্য আসুক এই কামনা করি। থ্যাংক ইউ সকলকে। দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে।